ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি। তো তোমরা যারা ডিপ্লোমা করছো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তোমাদের যে ওয়েবসাইট থেকে বা কাউন্সিল থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো নোটিশে দেখো কি বলছে, অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট আন্ডার কোভিড-19 প্যান্ডেমিক। ঠিক আছে, তোমাদের একটা অল্টারনেটিভ মোড ভাবা হয়েছে নাম্বার দেওয়ার জন্য। দেখো, দিস ইজ টু নোটিফাই দ্যাট আফটার কেয়ারফুলি কনসিডারেশন অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড স্টাফ মেম্বার্স অফ ডিপ্লোমা ইনস্টিটিউট আন্ডার দ্য প্রিভেলিং COVID-19 crisis in the state, the WBSCT and VE and SD has decided not to conduct the theoretical but written exam in the conventional pen and paper mode and external seasonal examinations for the event semester but annual semesters of all diploma courses in the academic session 2019 and 20। তাহলে তোমাদের 19-20 যে তোমাদের যে ইয়ার, এই ইয়ারের তোমাদের আর ফার্দার মানে এই মুহূর্তে যাদের যা পেন্ডিং তোমাদের এক্সাম বাকি ছিল সেই এক্সাম কিন্তু রিটেন এক্সাম বা থিওরিটিক্যাল এক্সাম কিন্তু এখন হচ্ছে না। ঠিক আছে, তো সেটার জন্য কাউন্সিল থেকে একটা অল্টারনেটিভ ওয়ে ভাবা হয়েছে। তো সেটা কি ভাবা হয়েছে, অ্যাসেসমেন্টস ফর রেগুলার স্টুডেন্টস অফ ইভেন্ট সেমিস্টার বা অ্যানুয়াল সিস্টেম। ইভেন্ট সেমিস্টার হচ্ছে যাদের তোমাদের সেমিস্টার নাম্বার 2, সেমিস্টার নাম্বার 4 বা সেমিস্টার নাম্বার 6 ইভেন্ট সেমিস্টার এগুলো। তো ইভেন্ট সেমিস্টার যারা, তাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে, 1 নম্বর হচ্ছে তোমাদের এক্সাম নেওয়ার জন্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি কন্ডাক্টেড বাই দি ইনস্টিটিউটস থ্রু অনলাইন মোড অনলি অ্যাডপ্টিং এনি ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড। তাহলে তোমাদের এখানে দেখো 3টে মেথড ডেসক্রাইব করে দিয়েছে, বলে দিয়েছে এই 3টে মেথডের যে কোনো একটা মেথডে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিতে হবে তোমাদের কলেজের তরফ থেকে। তো কি 1 নম্বর দেখো, হোম অ্যাসেসমেন্ট থ্রু ইমেল। তোমাদের কোনো একটা অ্যাসেসমেন্ট দিয়ে দেবে, সেটা তোমরা বাড়িতে করে ইমেল আইডিতে তোমাদের কলেজের রেসপেক্টিভ স্যার বা ম্যাডামসদেরকে তোমরা সেন্ড করবে ইমেলের থ্রু। সেটা একটা হতে পারে, একটা ভাইভা হতে পারে, ভাইভা থ্রু হোয়াটসঅ্যাপ, ভিডিও কনফারেন্সিং বা গুগল মিট অর এনি আদার অনলাইন প্ল্যাটফর্ম। ঠিক আছে, ভিডিও কনফারেন্সিং করে একটা এক্সাম নেওয়া যেতে পারে। আর একটা এক্সাম দেখো হতে পারে অনলাইন এক্সামিনেশন থ্রু অনলাইন এক্সামিনেশন সফটওয়্যার। কোনো অনলাইন এক্সামিনেশন সফটওয়্যারের থ্রু অনলাইন এক্সামিনেশন যদি নেয়, সেটা একটা হতে পারে। However, students having no internet facility or smartphone shall be allowed to appear in the viva through telephone call for their internal assessment. For such cases, concerned student have to inform their institute অন পিরিয়ড বেসিস। তাহলে যাদের তোমাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই বা যাদের ইন্টারনেট নেই বা যাদের স্মার্টফোন নেই, তারা কিন্তু ভাইবা দিতে পারো, সেটা ফোন কলের মাধ্যমে। কিন্তু তোমাকে সেটা অবশ্যই আগে থেকে তোমাদের কলেজের টিচার্সদেরকে জানাতে হবে। However, for all annual system diploma courses, above marks shall be awarded on the basis of already conducted internal assessments period to 23rd March 2020। তো যাই হোক, এরকমভাবে তোমাদের মানে নেওয়া হবে। আর যে এক্সাম নেওয়া হয়ে গেছে 23rd মার্চের আগে, যাদের কোনো এক্সাম নেওয়া হয়ে গেছে, তো সেইটার উপর বেসিসে সব থেকে বেশি যতটা নাম্বার দেওয়া যায় সেই পরিমাণ তোমাদেরকে দেওয়া হবে। ওকে, তো দেখো, টিচার্স অ্যাসেসমেন্ট অফ দ্য থিওরিটিক্যাল সাবজেক্টে তোমাদের কী করা হবে না, স্টুডেন্ট শ্যাল বি অ্যাওয়ার্ডেড মার্কস ফর অ্যাটেন্ডেন্স বেসড অন দ্য ক্লাস অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস বিফোর 23rd March 2020। তোমরা 23rd মার্চের আগে যে অ্যাটেন্ডেন্স ছিল সেই অ্যাটেন্ডেন্সের বেসিসে টিচাররা তোমাদের অ্যাসেসমেন্ট মানে থিওরিটিক্যাল সাবজেক্টে তোমাদেরকে নাম্বার প্রোভাইড করবে সেটা হচ্ছে ইভেন্ট সেমিস্টারের জন্য। অ্যান্ড অলসো ইন দ্য লাস্ট অড সেমিস্টার বলতে ধরো 5th সেমিস্টার। ওকে, কারণ তোমাদের 3 বছরের কোর্স, তো লাস্ট অড সেমিস্টার হচ্ছে 5th সেমিস্টার। ওকে, ফর অল অ্যানুয়াল সিস্টেম ডিপ্লোমা কোর্সেস অ্যাবভ মার্কস শ্যাল বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ ক্লাস অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস বিফোর 23rd March 2020 অনলি। তো তোমাদের মানে 2023-এর
সরি 2020 মার্চের আগে তোমাদের যে অ্যাটেন্ডেন্স আছে সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু নাম্বার দেওয়া হবে। ওকে, আর এক্সটার্নাল কি হবে, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট সেটার কি করা হবে? তো দেখো এখানে কি বলেছে, মার্কস অফ এক্সটার্নাল অ্যাসেসমেন্ট ফর অল দ্য থিওরিটিক্যাল সাবজেক্টস অফ এলিজিবল স্টুডেন্টস উইল বি ক্যালকুলেটেড বেসড অন দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কস স্কোর্ড বাই দেম ইন দ্য প্রিসিডিং সেমিস্টার বা ইয়ার অনলি। তাহলে এক্সটার্নাল অ্যাসেসমেন্টের জন্য তোমাদের কীরকমভাবে নাম্বার দেওয়া হবে, তোমরা মানে অ্যাভারেজ করে তোমাদেরকে অ্যাভারেজ পার্সেন্টেজ দেওয়া হবে, ঠিক আছে? প্রিসিডিং সেমিস্টার, আগের সেমিস্টারে তোমরা যে নাম্বার পেয়েছিলে সেই অনুযায়ী একটা তোমাদেরকে অ্যাভারেজ করে নাম্বার দেওয়া হবে। The average percentage of marks of students will be calculated excluding the best marks and the worst marks obtained by them among all the theoretical subjects of preceding odd semester. তোমাদের আগের মানে যে অড সেমিস্টার ছিল সেটাতে সব থেকে ভালো যেটা পেয়েছো আর ওয়ার্স্ট যেটা পেয়েছো সেটা থেকে মোটামুটি একটা ক্যালকুলেট করে পার্সেন্টেজ করে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। However, for the first year of all annual system diploma courses, above marks shall be awarded on the basis of the performance of student in the internal assessment. তো ইন্টারনাল অ্যাসেসমেন্টেও তোমাদের যে পারফরমেন্স সেই অনুযায়ী, যেটা তোমাদের 23 মার্চ 2020 আগে করা হয়েছিল, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করছে তোমাদের নাম্বারটা। ওকে, এবার দেখো এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সিজনাল সাবজেক্টস। টু অ্যাভয়েড মুভমেন্ট of teachers, all the students under the prevailing COVID-19 pandemic, the council has decided that the external assessment of seasonal subject of even semester years of all disciplines will be converted in the internal assessment. Therefore, 100% marks on the seasonal subject will be awarded to the students by the respective institute based on the internal evaluation of assessment done by the students before 23rd March. তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্টে যেরকম নাম্বার পেয়েছো সেই অনুযায়ী মোটামুটি 100%, মানে ধরে রাখো তোমাদের ইন্টারনালি যা পারফরমেন্স ছিল, ইন্টারনাল এক্সামের যা পারফরমেন্স ছিল সেই অনুযায়ী তোমাদেরকে নাম্বার প্রোভাইড করা হবে। However, for the first year of all annual system diploma courses, above marks shall be awarded based on the internal evaluation of the assessment done by the student before 23rd March only, and keeping priority with the marks awarded to the first year students of provided batches under normal situation. Okay, এবার দেখো অ্যাসেসমেন্ট অফ ব্যাক পেপার ফর ক্যাজুয়াল স্টুডেন্টস অফ ইভেন সেমিস্টার অ্যানুয়াল সিস্টেম। তো যাদের ব্যাক হয়েছে তারা কি করবে, অ্যাসেসমেন্ট অফ ব্যাক পেপারস অফ ইভেন সেমিস্টার মানে হচ্ছে 2, 4, 6, ঠিক আছে? তো এই সেমিস্টারে যাদের ব্যাক ছিল তাদেরকে কি করা হবে, ফর অল এলিজিবল স্টুডেন্টস উইল বি ডান অন দ্য বেসিস অফ দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ অফ দ্য মার্কস অফ দ্য থিওরিটিক্যাল সাবজেক্টস obtained by the concerned student in the respective event semester. ঠিক আছে, তোমরা ইভেন্ট সেমিস্টারে যে নাম্বার পেয়েছো সেই অনুযায়ী তোমাদেরকে নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? ইভেন্ট সেমিস্টারে যাদের যাদের ব্যাক আছে তাদেরকে ইভেন্ট সেমিস্টারে যে নাম্বার পেয়েছো সেখান থেকে একটা পার্সেন্টেজ করে নাম্বার দেওয়া হবে of the back papers last appeared as regular or casual students. The average percentage of marks of such student will be calculated excluding the best marks and the worst marks obtained by them along all the theoretical subjects of the respective semester. Okay, তো তোমাদের সেইটা মানে যাদের যাদের ব্যাক আছে তাদের আগে মানে তোমার ইন্টারনাল যে মার্কস সেই অনুযায়ী তোমাদেরকে একটা অ্যাভারেজ করে নাম্বার দেওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফি for the alternative mode of assessment. All eligible diploma students have to fill up online application form for alternative mode of assessment for even semester subjects through council's website. Eligible students have to fill up online application form for regular or casual appearances for back papers.
ওকে, তাহলে যারা রেগুলার স্টুডেন্টস আছো তারাও, আর যারা তোমার ব্যাক পেপার্স আছে তাদের জন্য, ঠিক আছে। সেপারেটেড বাই পেইং alternative assessment fee, a notice will soon be given on the council's website www.ebscte.co.in regarding details the form fill up বাই দি স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে তোমাদের কী ফর্ম ফিল আপের কী নেক্সট কী ইনফরমেশান থাকবে সেটা এই ওয়েবসাইটে তোমাদেরকে অবশ্যই নেক্সট নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে। দ্য রেগুলার স্টুডেন্টস এক্সেপ্ট ফর দ্য ডিপ্লোমা কোর্স ইন দি হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি will have to pay an alternative assessment fee of ₹200, ঠিক আছে। তোমাদেরকে যারা তোমাদের হোটেল ম্যানেজমেন্ট আর ক্যাটারিং টেকনোলজিতে আছো তাদের জন্য 200 লাগবে। তো তোমরা সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারো। ফর অল ক্যাজুয়াল স্টুডেন্টস of and students of diploma courses in HMCT, the alternative assessment fee will be on the prorate basis. After successfully payment of the application fee by the students, their name will be available to the respective institute login for their validation. তো ঠিকঠাক তোমাদের যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা করে নেবে, তারপরে যাদের ফিজ কমপ্লিট হয়ে যাবে তো তাদের ভ্যালিড হয়ে যাবে, তোমরা ভ্যালিডেশন দেখিয়ে দেবে লগ ইন ভ্যালিডেশনের জন্য। Students whose online application for the alternative assessment will be validated by the respective institute shall only be considered as eligible candidate for the said assessment and shall be issued admit card online through students login. ওকে, তো যাদের এই প্রসিডিওরটা কমপ্লিট হবে তাদের জন্য তোমার অ্যাডমিট কার্ড, অনলাইন অ্যাডমিট কার্ড বা স্টুডেন্টস লগইনে গিয়ে তোমরা পেয়ে যাবে অনলাইন অ্যাডমিট কার্ড তোমাদের জন্য ইস্যু করা হবে। আচ্ছা, স্কোপ ফর ইমপ্রুভমেন্ট অফ মার্কস, all eligible students have to fill up a declaration from online for the alternative mode of assessment at the time of filling up of the application form. তো যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবে তখনই তোমাদেরকে একটা ডিক্লারেশন, একটা ফর্ম দেবে, তো সেইটাকেও তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে। However, if any student is not satisfied with his or her marks obtained in any of the theoretical subject through the alternative mode of assessment, he or she may appear in conventional examination in pen and paper mode by the concerned subjects only after complete normalization of the COVID-19 crisis. For such appearances, marks obtained by the students in the appeared examination will be considered as the final marks and result of concerned student will be modified accordingly. The council will issue notification released to such special examination in due course of time after publication of the result of the alternative assessment for the event semester. ওকে, তো তোমরা যাদের নাম্বার নিয়ে তোমরা খুশি নও তারা কিন্তু তোমরা চাইলে আবার এক্সাম দিতে পারো। তো সেটা এক্সাম হবে অবশ্যই, সেটা কিন্তু কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশান যখন ওভার হবে তারপর হবে। আর তোমাদেরকে যে নাম্বার প্রোভাইড করা হবে, যে নাম্বার এই অল্টারনেটিভ অ্যাসেসমেন্টের থ্রু তোমাদেরকে যে নাম্বারটা দেওয়া হবে, তাতে যদি তোমরা ধরো পেন অ্যান্ড পেপারে যারা এক্সাম দিতে চাইছো তারা যদি কম নাম্বার পাও, সেটার থেকে তোমাকে যেটা দেওয়া হচ্ছে তার থেকে যদি তোমরা কম নাম্বার পাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্টে ওই কম নাম্বারটাই তোমাদেরকে দেওয়া হবে। ধরো কাউকে 60 দেওয়া হলো, কিন্তু সে হয়তো ভাবছে যে না, আমি 60 থেকে অত বেশি পাওয়ার আমার কথা, তো সে যদি এক্সাম দেয় তাকে কিন্তু নেক্সট টাইম যদি এক্সাম দিয়ে সে 55 পায় তাহলে কিন্তু তার রেজাল্টে 55ই শো করা হবে। সে কিন্তু তখন আর বলতে পারবে না যে আমাকে 60, আগে যেটা 60 দেওয়া হয়েছিল সেটাই আমাকে দেওয়া হোক, কিন্তু সেটা একদমই সম্ভব হবে না। ওকে, তো এই হলো তোমাদের নোটিফিকেশন। তো আশা করছি তোমরা যারা ডিপ্লোমা দিচ্ছ তাদের সমস্ত কোয়েশ্চেন সলভ হয়ে গেছে। তো তোমরা সকলে ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ওকে।